হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এটা ছিল হোলির দিনের ভিডিও, আর অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটা এডিট করে আর আমার আপলোড করা হয়নি। তো সেটা আজকেই করলাম। আর তোমরা জানোই আমরা গিয়েছিলাম মেজদির বাড়ি দানবাবার মেলায়। তো সেখান থেকে আমরা সেদিনই ফিরেছিলাম, একদম সকাল 6টার সময় বেরিয়েছিলাম। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দিদিদের এই মন্দিরটা ঠাকুরতলাটাতে আলপনা দেওয়ার। তো আমি সকাল সকাল সেটাই শুরু করে দিয়েছিলাম, এসেই ড্রেস চেঞ্জ করে এই আলপনা দিয়েছিলাম। তো এইখানে হবে হোলির দিনে প্রত্যেক বছর এইখানটাতে দিদিদের এই ঠাকুরতলায় পুজো হয়। এটা প্রত্যেক বছরই হয়, সাথে গোটা পাড়ার লোকজনদের খিচুড়ি খাওয়া হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো আমি এই যে অনেক ভাবনা চিন্তা করে অনেক খুঁজে খুঁজে একটা ডিজাইন বার করে এই যে আলপনা দিতে শুরু করেছি। আর তোমরা তো জানো আমি অত ভালো আলপনা দিতে পারি না, আর খুব স্লো হাত চলে আমার। তাই ওই 8টা এরকম টাইম করে স্টার্ট করে আমি শেষ করতে পেরেছিলাম পুরো 11টায়, এই পুরোটা দিতে গিয়ে। তার মাঝে অনেক মানে ওয়েট করতে হচ্ছিলো, জায়গাটা ভেজা ভেজা ছিল, আর না শুকানো পর্যন্ত আলপনাটা দিতেও পারছিলাম না, ছড়িয়ে যাচ্ছিলো। তো এরকম করতে করতে 11টা বেজে গেছিলো। আর তারপরে এই যে পুজো স্টার্ট হয়ে গেছে, আর পাশেই খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি প্রসাদ। ওইখানটাতে পুজো হচ্ছিল আর আমি এখানটাতে বসেছিলাম। আর সকাল থেকে তেমন মানে হোলির দিনটাতে যেরকম স্পেশাল হয়, সকাল থেকে সেরকম কিছুই মনে হচ্ছিল না। এদিকে পুজো নিজে একটুখানি আবির মেখে এখানে মন খারাপ করে বসেছিল, কারণ কেউ ছিল না। আর সবাই চলে গেছিলো এদিকে তেপান্তর, ওদিকে বোলপুর। তো আমরা দুজন এখানে বসেছিলাম, আর ও মন খারাপ করছিল যে কেউ নেই ওর সাথে হোলি খেলার মতন। দিয়ে এরকম করতে করতে এখানে পুজো প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছিলো। অঞ্জলি চলছিল তখন। আর এদিকে দিদিদের বাড়ির নিয়ম অনুযায়ী এই যে এই পুজোটা কমপ্লিট হবে, তারপর ব্রাহ্মণ সবাইকে ওই আবিরের টিপ পরিয়ে দেবে, দিয়ে তারপরেই আবির খেলা স্টার্ট হবে। মানে তার আগে পর্যন্ত ওরা কেউ আবির মাখে না, মানে পুজো কমপ্লিট হবে, ব্রাহ্মণের হাতে আবির মাখবে, তারপর আবির খেলা স্টার্ট হয়। তো অন্য বছর পুচু দিদিরা আসে, তো পুচু দিদিদের সাথে যায় তেপান্তর বা এদিক ওদিক। পুজোর ব্যাপারে হয়তো অতটা জানে না এই ব্যাপারগুলো নিয়ে, তার জন্যই ওর মন খারাপ যে সকাল থেকে কেউই নেই, আবিরও খেলতে পারছে না। আর অন্যান্য বছর আমার সব দিদিরা আসে, তো এই হোলির দিনটা অনেক মজা হয়, অনেক মজা করি আমরা। কিন্তু এইবারটা একটু সত্যি করে একটু অন্যরকম কাটলো। আর আগে যেমন প্রচুর মজা হতো, আবিরের সাথে রং মেশানো, রং নিয়ে দৌড়াদৌড়ি করা, এইসব এবারে কিছুই হয়নি। হ্যাঁ, গত 1-2 বছর থেকে এসব কিছুই হয় না, দিদিদের সবার বিয়ে হয়ে গেছে। আর ওর জন্যই পুচু ঘরে মন খারাপ করে বসেছিল। দিয়ে দুপুরবেলায় মানে ওই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর কাকার মেয়েটা ছিল টিয়া, তো ওর সাথে পিচকারি নিয়ে বেরিয়ে পড়েছিল। দিয়ে রাস্তায় খানিকক্ষণ রোদের মধ্যে খেললো, দৌড়াদৌড়ি করলো। দিয়ে তারপর পুরো ভিজেই গেছিলো, মানে স্নান করার মতন ভিজে গেছিলো দুজনেই। নিয়ে তারপরে আমি আর পুচু একটু ভিডিওর জন্য নিজেরা একটু আবির মাখলাম। দিয়ে তারপর স্নান করে এদিকে দিদিদের বাড়িতে চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। এখানে ছিল খিচুড়ি আর সবজি। দিয়ে তারপর আমরা প্রসাদ খেলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। টাটা।